তারা যে ভাষায় কথা বলেন হিন্দি, তারাই এই দেশে রাজত্ব করবেন, অন্যদের সে অধিকার নেই। হিন্দু হিন্দি হিন্দুস্তান, এইভাবেই এই দেশটাকে তারা ভাগ করতে চাইছে। এখন সে আক্রমণটা বাংলা ভাষাভাষীর উপরে নেমে আসছে। এখন এই যে এই ঘটনাগুলি চলছে, তার যে বহুমুখী আগামী দিন এই ঘোরতর সমস্যা তৈরি করবে, আমি দু চারটা উদাহরণ আমি দিচ্ছি। উত্তর ভারতে আমিও সাংসদ হিসাবে, পার্টির এই কর্মী হিসাবে দিল্লিতে থাকার এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গাতে ভ্রমণ করার সুযোগ আমার হয়েছে। বিভিন্ন সময়েতে কি অভিজ্ঞতা আমাদের হয়েছে, এমনকি এয়ারপোর্টে এই জাতীয় যে পরিবেশের এই ক্রীড়নক, তারাও সিআইএসএফ, সিআরপিএফ এবং সাধারণ মানুষের একটা ছোট্ট অংশের তরফ থেকে কি ব্যবহার, আমরা যারা উত্তর পূর্বাঞ্চলের মানুষ, মঙ্গোলয়েড, আমাদেরকে দেখলে ওরা বলে বাহাদুর, আপ কাহা সে আয়া, নেপাল সে আয়া। আমাদেরকে ব্যঙ্গ করা হয় চিঙ্কি, এই উত্তর পূর্বাঞ্চলের লোকদেরকে। এবং এটা সেই মানসিকতা যে হিন্দু হিন্দি হিন্দুস্তান, অর্থাৎ আমরা যারা মঙ্গোলয়েড, আমরা যেন ভারতীয় না। কাজে আমাদের সংস্কৃতি স্বাভাবিকভাবেই এ সম্পর্কে তারা অপরিচিত, এটাকে তারা ঠিক সেরকম ভাবে সম্মান দেন না। এক। দ্বিতীয়, এখন যে ধরনের মোভ চলছে এই ভারতীয় জনতা পার্টির শাসিত রাজ্য এবং আমাদের রাজধানী দিল্লি, এসব জায়গাগুলোতে, তো ত্রিপুরাজ্যে যারা বাঙালি, বাংলা ভাষাভাষী যারা, ত্রিপুরাজ্য থেকে বহু ছাত্রছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে পড়েন, উত্তর ভারতে চিকিৎসা এবং কাজের জন্য যান। তো তারাও সবাই পশ্চিমবাংলার মতো, অর্থাৎ যেটাকে বলা হয় কেলু বা বিশুদ্ধ বাংলায় কথা বলেন না। ত্রিপুরাজ্যে যারা এখানকার স্থায়ী বাসিন্দা, নাগরিক, এখানে অবিভক্ত পূর্ব পাকিস্তান, সেখানকার বিভিন্ন অঞ্চলের অ্যাকসেন্ট, তার এই ভাষাভাষীর লোক এখানে আসছেন, কাজে তাদের ভাষাতেও সে টান আসে। যেমন আমি বাঙালি না হলেও আমি দক্ষিণ ত্রিপুরা থেকে এসেছি। দক্ষিণ ত্রিপুরাতে আমার বাড়ি যে এলাকাতে, সেখানে নোয়াখালী অঞ্চলের লোকই বেশি, কিন্তু আমার ভাষাতে নোয়াখালী টান থাকে। আর আগরতলাতে দীর্ঘদিন থাকার সুবাদে এখানে কুমিল্লার লোক, কুমিল্লা এবং নোয়াখালীর মিশ্রণ হয়। কখনো কখনো কোনো কোনো শব্দ এই চাটগাঁয়া অর্থাৎ চিটাগাঙ্গের মানুষের, তাও আমরা ব্যবহার করি। আমাদের ঊনকোটি জেলা এবং এই উত্তর জেলা, সেখানে এই শ্রীহট্ট তথা সিলেটের লোকরা এসছেন, সিলেটি টান আছে। তাহলে এই দিল্লি পুলিশের কোনো ন্যাক নজরে যদি পড়ে, তাদের হাতে কোনো কারণে যদি সেখানে তাদের খপ্পরে পড়ে, তাদেরকেও বলবে তুমি বাংলাদেশি, কারণ তোমার অ্যাকসেন্ট, তোমার যে কথার সুর, এটা কলকাতার মতো না, পশ্চিমবাংলার মতো না, নদিয়ার মতো না। কি হচ্ছে এগুলো? যা আরএসএস, ভারতীয় জনতা পার্টি এই দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে? আমাদের দেশের অন্যতম সমৃদ্ধ রবীন্দ্রনাথের ভাষা, বঙ্কিমচন্দ্রের ভাষা, নজরুলের ভাষা, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে, সে ভাষার প্রতি এত অপমান, সে ভাষাভাষীর উপরে এই জাতীয় কুৎসিত আচরণ। আমি
দিল্লি পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতিমধ্যে সারা দেশের মানুষ সোচ্চার হয়েছেন, শুধু বাংলাভাষী ভাষাভাষীরা, অন্যান্যরাও, যে দিল্লি পুলিশের বিরুদ্ধে যেন অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই যে নোটিফিকেশন বা চিঠি এটাকে প্রত্যাহার করা হয় এবং শুধু বাংলা ভাষাভাষী না, এরকম অন্যান্য ভাষাভাষী উত্তর পূর্বাঞ্চলের মানুষ যাদের ফিচার, তাদের চেহারার গঠন মঙ্গলের, তাদের প্রতি এটা বিগত বহু বছর ধরে এই জাতীয় ব্যবহারগুলো হচ্ছে, এগুলো অবসানের জন্য বর্তমান সরকার ব্যবস্থা গ্রহণ করুক এবং সারা দেশের যারা দেশপ্রেমিক মানুষ, সংস্কৃতি ভাষা সচেতন মানুষ, আরএসএস বিজেপি তথা বর্তমান যে আমাদের দেশের সরকারের এই যে মনোভাব, অ্যাটিটিউড, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।